হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে এখন যাচ্ছি পুজো দিতে। আজকে মনসা পুজো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে তা মন্দিরে চলে এসেছি। আমাকে কাকু দিয়ে গেছে, যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ। তো চলো তার মন্দিরে এসেছি, ব্রাহ্মণ দেখি পুজোয় বসে গেছে, মন্ত্র পড়া শুরু করেছে। আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি ফল টল সব কেটে সাজিয়ে একটা বাটিতে দুধ, কলা, বাতাসা, সন্দেশ সব কিছু গুছিয়ে দিয়েছি। কিন্তু পুজো করতে করতে হঠাৎ আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যে আজকে মনসা পুজো, মায়ের পুজোর দিনে আজকে এখানে কালী মায়ের পুজো হচ্ছে। তো ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু কী আর করা যাবে। মা কালীর কাছে বা সকল দেবতাদের কাছে আমি প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর তুমি, মা মনসা ঠাকুর তুমি এইভাবে আমার পুজোটা নিও। কিন্তু কিছু করার নেই। তো আমি মনে করি যে মা, সব মাই এক। মা তারা, মা লক্ষ্মী ঠাকুর, মা দুর্গা, মা মনসা ঠাকুর, মা শীতলা মা, সব মাই একই রূপ। তো আমি মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করছি, যাতে সকলকে তুমি ভালো রেখো, মঙ্গলে রেখো। যে যেভাবে আছে সে যেন সুস্থ থাকে, মঙ্গলে থাকে, কর্মজীবনে যেন সকলের উন্নতি হয়। আমি মায়ের কাছে এই প্রার্থনা করছি। তো চলো, তো আমার পুজোটা আমার এখানেই হচ্ছে। পুজো আমার হয়ে গেছে, পুজো থেকে বেরিয়ে পড়েছি, মন্দির থেকে বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, কিন্তু মায়ের কাছে আমি প্রার্থনা করে মনটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি। কী আর করা যাবে, মায়ের কাছে যখন পুজো দিয়েছি মা ঠিক সেইভাবে পুজোটা নিয়ে নেবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। তো দেখতেই পেয়েছো, এই সবে জাস্ট আসলাম। প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, আমার কথা শুনে বুঝতেই পারছো। তো ঠিক আছে, তো আমি এভাবে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।